আমি আর বন্ধু হানিফ চলে আসলাম সেই মাওয়া। এখন আমরা এখান থেকে ইলিশ কিনবো। এই যে দেখতে পাচ্ছেন ইলিশের হোটেলটা, এই হোটেলটা স্বাদের ইলিশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্ট থেকে আমি এখন আমাদের পছন্দ মতো ইলিশ মাছ ক্রয় করব। তো বন্ধুগণ দেখতে থাকুন, কোরবানির ঈদের পরে এসেছি, এখানে ইলিশ মাছের আমদানি নেই, অনেক দাম ইলিশ মাছগুলো। তো দেখতে পাচ্ছেন, এখন দেখি এখানে কীরকম ইলিশ পাওয়া যায়, কীরকম দাম নেয়। তো দেখি এখানে ভিতরে যাব, ভিতরে যেয়ে দেখব যে ইলিশ মাছের দাম কীরকম চাচ্ছে তারা। তো এখন তো সিজন নয়, তাই এই ইলিশের দাম কত, 1600 টাকা চেয়েছে এটার দাম। তো বন্ধুগণ আমি এটা 1600 টাকা দেওয়া নিব না, আমি 600 টাকা 700 টাকা বলেছি, 700 টাকা হবে না, রেখে দিলাম। তো বন্ধুগণ দেখুন, হানিফ পাশে আসো বন্ধু, ওই পাশে দেখি এখানে তিনটা দেখেছি, এই তিনটা চেয়েছে, এক একটার দাম চেয়েছে 1500 টাকা করে, 4500 টাকা চেয়েছে। তো আমি আর বন্ধু হানিফ দাম করে একটা কিনেছি 900 টাকা দিয়ে। এখন এই যে আমাদের ইলিশ মাছটা কাটাকাটি চলছে, দেখতে পাচ্ছেন এখান থেকে কাটার পরে চলে যাচ্ছে যে আমাদের ফ্রাইয়ের জন্য, ফ্রাই হবে ইলিশ মাছের, এখানে ফ্রাইয়ের জন্য চলে এসেছে। এখান থেকে ফ্রাই করে আমাদেরকে দিবে, আমরা মচমচা ভাজা ইলিশ মাছের ভাজা খাবো। তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন একেবারে খাঁটি সরষের তেল দিয়ে আমাদের ইলিশটাকে ফ্রাই করছে। এখন আমরা এই যে আমাদের ইলিশটা দেখুন, একেবারে ছোট্ট একটা ইলিশ কিনেছি 900 টাকা দিয়ে, কিন্তু এর মধ্যে মনে করেন 4টা পিস হয়েছে, 2টো মাথা, একটা লেজা আর 2টো ডিম। এই মূলত ইলিশ মাছের ডিমটার জন্যই কিনেছি। এখন আমরা এখানে আমাদের ইলিশ মাছটা ভাজা হচ্ছে। এই যে দেখুন বন্ধুগণ কি সুন্দর করে পাশে বেগুনও ভাজছে। তো এখন আমরা টেবিলে যেয়ে বসি, এই যে আমাদের টেবিলে আসলাম। এখন আমাদের সামনে চলে এসেছে আমাদের লেজের ভর্তা, সালাদ, ইলিশ মাছের ফ্রাই শুকনো মরিচ দিয়ে। তো বন্ধু হানিফ এখানে আমার সাথে আছে। হানিফ এখন আমাদের সঙ্গবদ্ধভাবে কিছু ভাই, তো আমাদের ভাতও চলে এসেছে, এখন পানি আসবে, আমাদের সব কিছু এখানে আসবে। অনেক দিন পরে এসেছি। হানিফ এখন কিছু বলবে এখান থেকে। হ্যাঁ, লাইক দিয়েছে হানিফ, এখন হানিফের লাইকের পরে কিছু বলতে চাচ্ছে। আজকে অনেক দেরি হয়ে গেছে আমাদের, মানে ঈদের ছুটিটা বা ঈদের যে একটা মানে ঘোরা। হ্যাঁ বন্ধুগণ দেখতে পাচ্ছেন হানিফ কিন্তু সুন্দর করে কথা বললো কতগুলা, তো ভালো লাগলো। এখন আবার আমরা আমার দিকে ফোনটা একটু ঘোরাও, দেখি আমিও কিছু বলি। তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে আমাদের ফ্রাইটা নিয়ে বসেছি টেবিলে। এখানে বৃষ্টি হওয়ার কারণে অনেক তুফান হয়েছে, আমরা কিন্তু একেবারে বন্ধুগণ পদ্মা নদীর পাড়ে বসেছি। ওই যে দেখতে পাচ্ছেন পদ্মা নদীটা, এই নদীটার পাশেই বসেছি। রেস্টুরেন্টটা অনেক সুন্দর, স্বাদের ইলিশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টের নাম। তো আমাদের কাছে বেশ ভালো লেগেছে। ওই একটা দূরে একটা লঞ্চ যাচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুগণ, পরিবেশটাও সুন্দর মনোরম। এখানে আমরা দুই বন্ধু বসে খাবো। তো বৃষ্টির কারণে, বাতাসের কারণে অনেকগুলো চেয়ার পড়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন আমি এখানে বসেছি আমাদের এই খোলা আকাশের নিচে, আমি আর বন্ধু কোরবানির ঈদের পরে। একটু বলো 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 আমার বলো 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 কিছু বলো। আরে দোস্ত, আজকে কোরবানির পরে আসলাম, কেমন লাগতেছে বলো। আমরা ঈদের পরে আজকে প্রথম, অনেকদিন পরে, মানে ঈদের আজকে প্রায় 8-9 দিন অলরেডি চলে গেছে। তো ভালো লাগতেছে না, বিদায়ী দুই বন্ধু ভাই বের হয়েছি যে কোথাও থেকে একটু ঘুরে আসি, বা কোথা থেকে একটু জাস্ট একটু আনন্দ বিনোদন আর কি, একটু ঘুরতে বের হয়েছি। কিন্তু বন্ধু বললো যে চলো মাও থেকে ইলিশ মাছ, গরুর গোস্ত তো খাইলাম 3-4 দিন, তো ইলিশ মাছ দিয়ে আমরা একটু খাওয়া দাওয়া করে আসি। তো আমিও রাজি হইলাম, এই আসলাম দুই বন্ধু মিলে। আর আমি কত ভালো করে কথাও বলতে পারি না, খুব সুন্দর বিনোদন দিব আপনাদের। তো আজকে ইনশাল্লাহ। ওয়াও, সুন্দর কথা বললা বন্ধু, তোমাকে অসংখ্য ধন্যবাদ। এই যে আমরা সুন্দর একটা মনোরম পরিবেশে বসেছি, এই পরিবেশটার থেকে আমরা বসে এখন আমি আর আমার বন্ধু মন ভরে ইলিশ খাবো। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুগণ আমাদের সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ, খোলা আকাশের নিচে, একেবারে খোলা আকাশের নিচে আমি আর বন্ধু হানিফ বসেছি। আমাদের ডান পাশে কিন্তু দেখতে পাচ্ছেন ওই যে পদ্মা নদী, একেবারে পদ্মা নদীর পাড়ে আমরা আছি। এখন আমি আর বন্ধু খাবো কোরবানির গরুর গোস্ত খাওয়ার পরে, অনেক দিন পরে এসেছি। তো আজকে মন ভরে ইলিশটা খাবো। দেখতে পাচ্ছেন এই যে আমাদের ইলিশ ফ্রাই,
লাজার ইলিশের লাজার ভর্তা, সবজি, ডাল, পানি, ভাত সব রেডি হয়ে গেছে। তো এখন আমরা খাবো। এই দেখতে পাচ্ছেন বন্ধুগণ, আমি কিন্তু আমার প্লেটে অলরেডি নিয়ে নিয়েছি ইলিশ ফ্রাই, লাজের ভর্তা, ইলিশ মাছের ডিম, ইলিশ মাছের মাথা ফ্রাই নিয়ে নিয়েছি। বন্ধু হানিফ কিন্তু শুরু করে দিয়েছে। আমি এখন দেখতে পাচ্ছেন খুব সুস্বাদু সুন্দর মজাদার খাবার কোরবানির পরে খেতে বসছি, খুব ভালো লাগছে। তো আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। যদি কারো ভালো লাগে আমাদের সঙ্গবদ্ধ আসবেন, আমরা একসাথে পার্টি অ্যাটেন্ড করব, আমরা দূর দূরান্তে যাব, ব্লগ করব, সবাইকে তুলে ধরবো, ইউটিউব ফেসবুক লাইভে তুলে ধরবো। ওকে বন্ধুগণ, ভালো থাকবেন, সবাই দেখতে থাকুন। আমি এখন আবার আপনাদেরকে এই রেস্টুরেন্টটা দেখাবো, কত বড় রেস্টুরেন্ট দেখুন বন্ধুগণ। তো একেবারে আমি পিছনে চলে যাব। এই অনেক বড় রেস্টুরেন্ট, স্বাদের ইলিশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এই হোটেলটার নাম। তো আমি এখন চলে যাচ্ছি একেবারে পিছনে। তো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। তো এখন আমি আর বন্ধু হানিফ আমরা একেবারে পিছনে গিয়ে নদীর মধ্যে নামবো। সেই পদ্মা নদী, মাওয়া ফেরিঘাট পদ্মা নদী, সেই পদ্মা নদীটা আপনাদেরকে দেখাবো। দারুণ সুন্দর মনোরম পরিবেশ দেখাইলাম, ইলিশ মাছ দিয়ে ভাত খেলাম। তো এখানকার পরিবেশটা অত্যন্ত ভালো লেগেছে। দেখতে পাচ্ছেন বন্ধুগণ, একেবারে পরিবেশটা খুব সুন্দর। নদীর পারে, পদ্মা নদীর পারে, ওয়াও, নৌকাগুলো ঠেলে নিচ্ছে মাঝিরা। আমরা এই নদীতে এখন নামবো। আর এই টেবিলটার মধ্যে খেয়েছি, কিন্তু ঝড় তুফান এসে চেয়ারগুলো এলোমেলো করে ফেলে দিয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুগণ, বৃষ্টির দিন, বৃষ্টি হয়েছে। তো আসেন দেখাই, এখন এখানে আমি পদ্মা নদীতে যাচ্ছি। তো পদ্মা নদীর একেবারে তীরে যাব, হয়তো এখান থেকে একটু পানি ধরবো। ওয়াও, দারুণ তো, সুন্দর পদ্মা নদী, ওয়াও, ফার্স্ট ক্লাস, খুব ভালো লাগছে। একেবারে পদ্মা নদীর সামনে চলে আসলাম। এখন বন্ধুগণ নিচে যাচ্ছি, আমি দেখি একটু পানি ধরবো। পদ্মা নদীতে যখন এসেছি, পানি একটু না ধরলে মনে তৃপ্তিটা। ওয়াও, চমৎকার হাওয়া, একেবারে পদ্মা নদীর হিমেল হাওয়াটা আমার মনের মধ্যে এসে লেগেছে। সো বন্ধুগণ দেখতে পাচ্ছেন, আমি এখন যাব সেই পদ্মা নদীর পারে, নদীর পানি ধরবো। পানিটা না ধরলে হবে না। এখানকার ইলিশ খেয়েছে, ওয়াও, দারুণ ঢেউ, চমৎকার। ওয়াও, ঢেউ কি দেখছেন বন্ধু? পদ্মা নদীটা আসলে অনেক বড় হয়ে গেছে। এই যে আমি এখন একটু পানি ধরবো, পানিটা ধরে দেখি, ওয়া, দারুণ পানি, ওয়াও, ফার্স্ট ক্লাস, খুবই ভালো লাগছে। আজকের আনন্দ ভ্রমণটা আমার কাছে খুব ভালো লেগেছে। তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন, আমি কিন্তু একেবারে সেই পদ্মা নদী, পদ্মা ব্রিজের পাশে আছি। এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে সুন্দর একটা পদ্মা নদীর ব্রিজ, এই পদ্মা ব্রিজটা। তো আমরা এখানে এই রেস্টুরেন্টে বসেছি খাওয়া দাওয়া করতে। তো এখন আমি আবার আমার বন্ধুকে হানিফকে একটু দেখাই। দেখুন হানিফ কীরকম করছে পদ্মা নদীর পানি, টলমলে পানিগুলি দেখে। হানিফ, হানিফ টাটা দিচ্ছে। কে পানিতে নামবে নাকি হানিফ? যদি নামার ইচ্ছা থাকে লাভ দাও, আমি তো তোমার পাশে আছি। ওয়াও, দারুণ দারুণ, খুব শরীর মচমেচ করছে পানিতে নামার জন্য, তাই না হানিফ? হ্যাঁ, নামো নামো, একটু পানি ধরো, একটু পানি ধরো। দারুণ ঢেউ, দারুণ চমৎকার ঢেউ। ওয়াও, পদ্মা নদী এসে আমাদের খুব ভালো লেগেছে আজকে বন্ধুগণ। কোরবানির পরে এসেছি, হয়তো এই সময়টার জন্য আমরা মিস করছিলাম। আজকে আমি আর হানিফ চলে এসেছি এখানে, ইলিশ মাছ দিয়ে ভাত খেয়েছি, মনোরম পরিবেশ দেখলাম, সুন্দর পদ্মা নদী দেখলাম, ভরপুর পদ্মা নদী, একেবারে নদীতে প্রচুর পানি। তো বন্ধুগণ আর দেরি করব না, এখন আমরা চলে যাব আমাদের বিরাজয়ের পাল্লা। এখন দেখতে পাচ্ছেন সুন্দর রেস্টুরেন্টের পরিবেশগুলো, কত সুন্দর মনোরম পরিবেশ। ওকে বন্ধুগণ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এখানে খোদা হাফেজ বন্ধুগণ।